বুয়েট 25 ব্যাচের ভর্তি পরীক্ষায় আসা এই সুন্দর সমস্যাটা দেখো। এখানে বলা হয়েছে এইচ উচ্চতা থেকে একটা বলকে ফেলে দেওয়া হলো এবং প্রতি ড্রপে, এটা হবে ড্রপে, প্রতি ড্রপে গতিশক্তির 1/4 হারায়। কতটি ড্রপ দেওয়ার পরে এটা h/20 উচ্চতায় পৌঁছাবে? তার মানে কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এই যে নিচ থেকে এই উপর পর্যন্ত এই উচ্চতাটাকে আমরা বলতেছি হচ্ছে এইচ উচ্চতা, রাইট? এখন এই এইচ উচ্চতা থেকে আমরা বলটাকে ফেলে দিয়েছি। এরপরে এটা ফার্স্ট বার ড্রপ করবে, এরপরে সেকেন্ড টাইম ড্রপ করবে। আমরা বলতেছি হচ্ছে বাউন্স করে। আমরা দেখি যে বলকে ফেলে দিলে বারবার এটা কি করে, বাউন্স করে। তাহলে এখানে হচ্ছে প্রথম বাউন্স করছে, সেকেন্ড টাইম বাউন্স করছে, থার্ড টাইম বাউন্স করছে। এখন কোশ্চেনে বলতেছে যে প্রত্যেকবার বাউন্স করলে 1/4 এনার্জি হারায়, ঠিক আছে? গতিশক্তির 1/4 হারায়। তার মানে বেসিক্যালি এইখানে আমাদের হচ্ছে শক্তিটা হারায়। তুমি দেখো আমার এইখানে গতিশক্তি কত ছিল, এই পয়েন্টে টোটাল শক্তি হচ্ছে mgh, রাইট? যখন বস্তুটা নিচে পড়লো এখানে কিন্তু আমার শক্তিটা, টোটাল শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে এটা হবে হচ্ছে হাফ mv²। এই হাফ mv² আর এই mgh দুইটা কিন্তু সেম, সমান, ঠিক আছে? তো ড্রপ দেওয়ার পরে এটা কি করতেছে, এই হাফ mv² 1/4 হারাচ্ছে। তার মানে বেসিক্যালি mgh এর 1/4 হারাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখব যে ফার্স্ট টাইম ড্রপ দেওয়ার পর এর শক্তি কত হয়। তাহলে শুরুতে ছিল হচ্ছে mgh মাইনাস mgh/4, যেহেতু 1/4 হারিয়েছে। তো এটাকে একটু ক্যালকুলেট করলে আসবে এরকম 3/4 mgh। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম বাউন্স করার পরের এনার্জি। এবার যদি সেকেন্ড টাইম বাউন্স করার পরে এনার্জি কত হবে ওইটা তুমি দেখতে চাও ড্রপ দেওয়ার পরে, তাহলে এখানে আবারও পূর্বের 1/4 হারাবে, রাইট? তাহলে এটা হবে 3/4 mgh মাইনাস এই যে 3/4 mgh ডিভাইডেড বাই 4, অর্থাৎ এইটার আরও 1/4 হারিয়েছে। সো এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পাবা হচ্ছে 3/4 ইন্টু 3/4 mgh। আরেকটু ভালো করে লিখলে আমরা এটাকে লিখতে পারি 3/4 স্কোয়ার mgh। তাহলে ভাইয়া তুমি কি এখান থেকে একটা প্যাটার্ন খেয়াল করতে পারতেছো? আমরা যখন ফার্স্ট টাইম বাউন্স করছি তখন তার গতিশক্তি বা বিভব শক্তি যেটাই বলি না কেন, শক্তি 3/4 হয়ে গেছে। এরপরে যখন সেকেন্ড টাইম বাউন্স করছি বা সেকেন্ড ড্রপ দিছে তখন সেটা হয়ে গেছে 3/4 পাওয়ার 2। সো এখান থেকে আমরা কিন্তু একটা ডিসিশন নিতে পারি, যখন থার্ড বাউন্স হবে তখন তার শক্তি হবে হচ্ছে 3/4 পাওয়ার 3 mgh। একইভাবে যদি nতম বাউন্স করে তখন তার শক্তি কী হবে বলো তো, 3/4 পাওয়ার n mgh। এইটা হচ্ছে আমার প্যাটার্ন। এখন এখান থেকে তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি যে ভাইয়া 20তম ড্রপের পরে বা 20তম বাউন্সে